সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। খালেদ মহিউদ্দিনের এমনভাবে প্রশ্ন করেন যেভাবে মানুষের মনে থাকা প্রশ্নগুলো প্রতিফলিত হয়। সবাই জামাতকে সমর্থন করে নয়, কিন্তু যারা জামায়াতকে সমর্থন করে তারাই সেই প্রশ্নগুলো শুনে এবং উত্তর পেয়ে যায়। আর কি চমৎকারভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ শরীফুল। বড় প্রশ্নের এমন ছোট ছোট করে উত্তর দেন, কিন্তু তার গভীরতা এবং যুক্তি অনেক বড় থাকে। তাকে অনেকভাবে ধরার চেষ্টা করা হয় এবং বিভিন্ন প্রশ্নের কৌশলে ধরার চেষ্টা করা হয়, কিন্তু এমনভাবে যুক্তি সহকারে দিয়ে এগিয়ে যান যে কেউ তাকে আটকে রাখতে পারে না। শেষের প্রশ্ন ছিল ইরানের ক্ষেপণাস্ত্রর মতো মনে হচ্ছিল। তিনি থেমে যাচ্ছিলেন, আটকে যাচ্ছিলেন, কিন্তু তাকে আটকানো সম্ভব হয়নি। জামায়াত ইসলাম 1971 সালের জন্য ক্ষমা চেয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেন, শুধু 71 সালে নয়, 41 সাল থেকে 71 সাল পর্যন্ত 24 বছরের সব ভুল ভ্রান্তি, এমনকি দল গঠনের শুরু থেকেই আজ শেষ পর্যন্ত, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আমাদের ব্যক্তিগতভাবে যেমন ক্ষমা চাইতে, দলের হিসেবে আমরা ক্ষমা চাইব, অবশ্যই 1971 সালের পর থেকে। দেখুন, আবারও তিনি ক্ষমা চাইলেন, বললেন ক্ষমা চাওয়ার কোনো লজ্জা নেই, বরং এটি এটি বিজয়ের একটি প্রতীক। যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা চাইবেন, তবে এটির জন্য আমাদের ইসলামের নেতৃত্বের মধ্যেও তিনি ডক্টর শফিকুর রহমান তার প্রতিটি যুক্তিতেই এই কথাগুলো বলেন। তবে প্রশ্ন হলো, জনতার প্রতিক্রিয়া নিয়ে, যেমন বিচারপতি নজরুল হুদাকে জুতোর মালা পরানো হয়। যদি সরাসরি জুতোর কথা বলে থাকি, তিনি কিভাবে সুন্দরভাবে উত্তর দিলেন, আমি নিজেই লজ্জা পেয়ে গেছি। কারণ একসময় আমি হেসেছিলাম, প্রতিক্রিয়া দিয়েছিলাম, মনে হলো সেটি উচিত হয়নি, এখন সে বিষয়ে লজ্জা পাই। ডক্টর শফিকুল ইসলাম বলেন, যদি কেউ অন্যায় করে তাই বলে আমি কেন একই কাজ করব? অন্যায়কে আরেকটা অন্যায়ের দিক থেকে থামানো যাচ্ছে না। ধৈর্য ধরতে হবে এবং সহনশীল হতে হবে। দেখুন কত সুন্দরভাবে তিনি বোঝালেন, একের অন্যায়ের প্রতিশোধ আর এক অন্যায় দিয়ে নেওয়া যাবে না। একইভাবে গোলাম মাওলানা রনি সাহেবের কথাগুলো এলে, তিনি নজরুল হুদাকে জুতোর পরিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো প্রকাশিত করা হচ্ছে, সেটিতে তিনি সমর্থন করছে না। রনি সাহেব বলেন, নুরুল হুদার কারণে তিনি নির্বাচনে হারেন, তার বাড়িতে হামলা করা হয় এবং অনেক ক্ষয়ক্ষতি করা হয়। তবুও তিনি বলেন, আমি জুতোর মারার মতো কাজ করি না। কি মহান মানুষ, এত কষ্ট পেয়েও প্রতিশোধ নেননি। কিন্তু সেই সাংবাদিক যখন তার অফিসে জোর করে ঢুকে পড়েন, তখন তিনি নিজেই মারধর করেন এবং সেই ভিডিওটি আছে, এবং তারপর তার মামলা হয়, জেল হয় এবং রাজনীতি শেষ হয়ে যায়। তিনি আগে কোনো দলে ছিলেন না, আমি জানি না বিএনপি, জামাত নাকি অন্য অন্য কোথাও, তবে খুব শীঘ্রই ভালো যুক্তি দেখিয়ে কথা বলবেন। রনি ভাই, আপনি অনেক মেধাবী। আপনি সিঙ্গাপুর থেকে শুরু করে সূত্র পর্যন্ত চলে যান। কথায় আছে, মধু মাখা ভাবে কথা বলতে পারেন। রাজনীতিতে এলে দেশের অনেকেই রাজনৈতিক দলে যোগদান করেন, জামাত ইসলাম যোগদান করেন এবং অন্য ইসলামী দলগুলোর কারণে। আমার মতো যুক্তিবাদী মানুষ কখনোই রাজনীতিতে আসার প্রয়োজন বোধ মনে করে না। আমি কেন জামাত ইসলামকে সমর্থন করি সেটিও আমি আগেই বলেছি। ইসলাম স্থাপনের একাধিকত্ব হলে দেশের একটি শক্তিশালী বিপরীত দল গঠিত হবে। জাতীয় পার্টি বর্তমান অবস্থায় জিএম কাদেরকে বাদ দিয়ে দলটি হারিয়ে যেতে বসেছেন। তারা ভুল স্বীকার করছে এবং জাতির কাছে ক্ষমা চাইতে চান। তাহলে নতুন করে শুরু করতে পারবে না? অবশ্যই পারবে। ডক্টর মোহাম্মদ শফিকুল বলেন, নির্বাচন হোক ফেব্রুয়ারি বা এপ্রিলে বা যে কোনো সময়, কিন্তু তার আগে বিচার কার্যক্রম নির্দিষ্টভাবে পর্যায়ে নিতে হবে। সাংবাদিকদের সংশোধন করতে হবে। জুলাই আগস্টের অভিযুক্তদের স্বীকৃতি দিতে হবে। এই
সাংবাদিকদের দিনে ভোট রাতে ভোট কারচুপি এই এই সাংবাদিকদের পরিবর্তন করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে, এর আগেই বিচার এবং সনদ কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। সবশেষে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। আপনার ভোটার অধিকার আপনি চাইবেন, জানা গেল কেবল প্রশংসা করলে চলবে না, আন্দোলন করতে হবে। তার কথার সঙ্গে যদি প্রবাসীরা বলে থাকেন আমার ভোট আমি না চাইলে এখন পর্যন্ত আগের বিচার করতে হবে এবং সংস্কার করতে হবে এবং সংস্কার রোধ চাই, আর যদি কথা না শোনা হয় তাহলে আমরা ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করে দেব। শুধু আমরা নয়, পরিবারের খরচ চালাতে অন্য কোনো রেমিটেন্স পাঠাবো না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।